ফেব্রুয়ারি থেকে সমগ্র আসামে অঙ্গনওয়াড়ি কর্মী এবং ওয়ার্কাররা তাদের যে নিজস্ব কিছু দাবি রয়েছে, গত অক্টোবর মাসে তাদের আন্দোলন হয়েছিল। সেই আন্দোলনের ফলে আইসিডিএসের আসাম রাজ্য সঞ্চালক উনি ঘোষণা করেছিলেন যে তাদের সাম্মানিক বৃদ্ধি করা হবে, কিন্তু আজকে 6 মাস অতিক্রান্ত হওয়ার পরেও দেখা যাচ্ছে যে তাদের সাম্মানিক বৃদ্ধি তো দূরের কথা, এবারে যে বাজেট হয়ে গেল সেই বাজেটেও অঙ্গনওয়াড়ি কর্মীদের কোনো কথা বলা হয়নি। এতেই বোঝা যাচ্ছে যে আসাম সরকার তাদের প্রতি অন্যায় করছে। এবং সেই পরিপ্রেক্ষিতে গত 15ই ফেব্রুয়ারি থেকে সমগ্র আসাম রাজ্য অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা সংস্থা তাদের নিজস্ব দাবিতে লাগাতার অসহযোগ আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এখানে সমগ্র কাছাড় জেলায়ও সেই আন্দোলন পালন করা হচ্ছে। কাছাড় জেলার তাফাং ব্লকে এবং শালচাপড়া ব্লকেও আন্দোলন চলছে। এখানে তাফাং ব্লক এবং শালচাপড়া ব্লকের ওয়ার্কার এবং হেল্পাররা রয়েছেন। শালচাপড়া ব্লকের প্রজেক্টের এখানে আন্দোলন চলছে, সেই আন্দোলনের কর্মীরা তাদের বক্তব্য তুলে ধরবেন। অঙ্গনবাড়ি কর্মী এবং সহায়িকা আমাদের শালচাপড়া প্রকল্পের অঙ্গনবাড়ি কর্মী এবং সহায়িকা সবাইকে আমার অভিনন্দন জানাই। আমি দীপ্তি সিনহা, আমাদের শালচাপড়া প্রজেক্টের সম্পাদিকা, সবাইকে আমার অভিনন্দন জানাই। আজকে আমরা গত 1 ফেব্রুয়ারি হইতে আমাদের সঞ্চালক মহোদয়ের সম্মুখে আমাদের আন্দোলন চলছে। গত 5 ফেব্রুয়ারি থেকে আমাদের বাজেট ছিল। বাজেট আমাদের 12ই ফেব্রুয়ারি সরকার সিদ্ধান্ত নিয়েছে। বাজেটে অনেক বিধায়করাই আমাদের পক্ষে অনেক কথা বলেছে, আমাদের সাম্মানিকের জন্য বিধায়করা কথা জবাব তুলে ধরেছে। কিন্তু আমাদের সরকার 12 তারিখে আমাদের সাম্মানিকের কোনো উত্তরেই দেয়নি, কোনো সিদ্ধান্তই নেয়নি। তার জন্য আমরা 15ই ফেব্রুয়ারি থেকে আমরা এই অসহযোগ আন্দোলনে সমর্থন করেছি। যতদিন সরকার আমাদের এই দাবিগুলি পূরণ করবে না, দাবি দিবে না, ততদিন আমরা এই আন্দোলন অনির্দিষ্ট দিনের জন্য আমরা চালিয়ে যাব। আমাদের কাছে সরকারের একটাই জবাব, সরকার আমাদের দাবিগুলি দেওয়া, এটাই আমাদের দরকার। আমরা মজুরিভাবে 26,000 টাকা আমরা দাবি করেছি এবং সাম্মানিকভাবে আমরা 12,000 টাকা ধার্য করেছি। এবং আমাদের শালচাপড়া প্রকল্পের অনেক কর্মীরা রিটায়ারমেন্টে গিয়েছেন, তারা আজ পর্যন্ত এককালীন সাহায্য পায় নাই। অনেক কর্মী মৃত্যুবরণ করেছেন, কিন্তু আজ পর্যন্ত আমাদের এককালীন সাহায্য পায় নাই। তার জন্য আমি আজকে অনুরোধ করছি সরকার যেন আমাদের এককালীন সাহায্যগুলি দিয়ে যায় এবং আমাদের যে দাবি 6টি দাবি, এই 6টি দাবি আমাদের অতি সত্ত্বই সরকার দিতে হবে। যদি সরকার আমাদের এই দাবি 6টি না দেয়, তাহলে আমাদের এই অসহযোগ আন্দোলন আমরা চালিয়ে যাব। আমাদের প্রত্যেক প্রকল্পে আমাদের অসহযোগ আন্দোলন চালিয়ে যাব এবং আরও আগে বাড়তে বাধ্য হব। লাগে আমরা ডিসি অফিসে আমাদের আন্দোলন করব, অসহযোগ আন্দোলন করব, ডিস্ট্রিক্ট অফিসে করব, তারপরে আমরা গৌহাটিতে দিসপুরেও আমরা আন্দোলনে এগিয়ে যাব। যদি সরকার আমাদের দাবি পুরা না করে, তাহলে আমরা জঙ্গলি আন্দোলনে নামবো, এই বলে আমরা শপথ নিচ্ছি। সবাইকে বলছি আমরা শপথ নিয়ে আমাদের আন্দোলন করে যাব। সরকার কেন আমাদের জবাব দেবে না? আমরা অত কিছু কাজ করে যাচ্ছি, যতই আমরা আন্দোলন করে সরকারের কাছে আমাদের দাবি চাচ্ছি, সরকার আমাদের একের পর এক কাজের বোঝা দিয়ে দিচ্ছে। সরকার বলছে আমরা অরুণোদয় করব, আয়ুষ্মান কার্ড করবো, আয়ুষ্মান কার্ড করেছি, আমরা 1 টাকাও পাই নাই। পোষণ টাকার কাজ করে যাচ্ছি, আমরা আজ পর্যন্ত 1 টাকাও পাই নাই। তা কিন্তু সরকার আমাদেরকে দিচ্ছে না। সরকার দিচ্ছে কি আমাদেরকে খালি কাজের ভাগ। এই সরকারকে আমি নিকম্মা বলছি। কেন সরকার আমাদের দাবিগুলি পূরণ করছে না? তার জন্য আমি এই সরকারকে নিকম্মা বহুত অনুরোধ করেছি। এই সরকারে আমরা অনুনয় বিনয় করে আমাদের দাবিগুলি দেওয়ার জন্য অনুনয় বিনয় করেছি, কিন্তু সরকার আমাদের কোনো জবাব দেয় নাই 12ই ফেব্রুয়ারি। তার জন্য আমরা এই অসহযোগ আন্দোলন চালিয়ে যাব অনির্দিষ্টকালের জন্য। যদি এই অসহযোগ আন্দোলন চালিয়ে সরকার যদি আমাদের দাবিগুলি না দেয়, আমরাও জঙ্গলি আন্দোলনে নামবো এবং পথ অবরোধ করবো, আমাদের অফিসগুলি বন্ধ রাখবো।